অ্যালফাবেট রাজ্যের ২৬টি লেটারের মধ্যে লেটার ই ম্যাজিক জানে। তাই লেটার ই যখন শব্দের শেষে বসে আমরা তার উচ্চারণ কিভাবে করব বা করব না সেটি নিয়ে কিন্তু দ্বিধায় থাকি। তো আমি তোমাদেরকে আজকে এমন এক গল্প শোনাবো এই ম্যাজিক ই নিয়ে। তোমরা যদি এই গল্পটি মনে রাখতে পারো অবশ্যই বুঝতে পারবে যে শব্দের শেষে ই আমরা উচ্চারণ করব কি করব না বা সে কিভাবে উচ্চারিত হবে। তো চলো সেই মজার গল্পটি জেনে নিই। অ্যালফাবেট রাজ্যের মহারাজ একদিন জানতে পারলেন তার মন্ত্রী ই রাজ্যে ম্যাজিক দেখিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। এই কথা শুনে রাজার খুব মন খারাপ হলো, কারণ তার স্পেশাল মন্ত্রী এই কাজটি করছে। তখন রাজা সিদ্ধান্ত নিল মন্ত্রী ইকে ডেকে পাঠাতে হবে রাজসভায়। যেই কথা সেই কাজ, মন্ত্রী ই এসে রাজসভায় হাজির হলো। তখন রাজা মন্ত্রী ইকে বললেন, শুনো মন্ত্রী ই, তুমি শব্দের শেষে বসে ম্যাজিক দেখাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোমাকে দুটো নিয়ম মেনে এই ম্যাজিক দেখাতে হবে। তখন মন্ত্রী ই বলল, অবশ্যই মহারাজ, আমি আপনার কথা কখনোই অমান্য করতে পারবো না। কিন্তু মহারাজ, আপনি কি সেই নিয়মগুলো আমাকে একটু বুঝিয়ে বলবেন? তাহলে আমার জন্য মনে রাখা সহজ হতো। তখন রাজা এরকম একটি বোর্ড নিল এবং একটি মার্কার নিল। মার্কার নিয়ে তারপরে রাজা ঠিক যেভাবে ইকে বুঝিয়ে দিয়েছিল দুটো নিয়ম, আমিও তোমাদেরকে ঠিক সেভাবে দুটো নিয়ম বুঝিয়ে দিচ্ছি। এই দুটো নিয়ম মনে রাখলেই ম্যাজিক এর উচ্চারণ সঠিকভাবে করতে পারবে। তো রাজা প্রথমে এখানে একটি ওয়ার্ড লিখলো। প্রথম নিয়মটি হচ্ছে, ধরো এটি একটি ওয়ার্ড, খ অ্যা ক্যাপ। ক্যাপ অর্থ কি? টুপি। তার মানে এই ওয়ার্ডের অর্থ আছে। তো তুমি যদি এরকম ওয়ার্ডের পাশে মানে শেষে বসো, তাহলে এইখানে যে তোমার বন্ধু, তোমার গ্রুপের বন্ধু, মানে সেও ভাওয়াল তুমিও ভাওয়াল, সে তার নামের উচ্চারণ করবে। যেমন আমরা একটু আগে ওর উচ্চারণ করতেছিলাম এ, এ উচ্চারিত হবে না, কারণ ওর নাম হচ্ছে এই। তার মানে তুমি বসলে ও এই উচ্চারণ করবে, এক উচ্চারণ আর করতে পারবে না। এটি হচ্ছে নিয়ম, আর তুমি চুপ থাকবে। এটি হচ্ছে তোমার ম্যাজিক। তোমার কারণে ও প্রভাবিত হয়ে যাবে, ও আর ওর নামের উচ্চারণ ছাড়া কোনো উচ্চারণ করতে পারবে না, কিন্তু তুমি কোনো উচ্চারণই করতে পারবে না, তোমার কোনো শব্দই হবে না। তাহলে এটির উচ্চারণ হবে খ এই খেপ, খ এই খেপ। তখন ই বলল, মহারাজ, আমাকে কি আরো কিছু উদাহরণ দিতে পারবেন? তখন মহারাজ বলেন, অবশ্যই, তোমাকে আমি 5টি ভাউলের সবগুলোর উদাহরণ দিয়ে দিচ্ছি। যেমন এরকম যদি হয়, হ ই ফিন। এখানে আই কিন্তু ই উচ্চারণ করছে, আয়ের নামের মতো উচ্চারণ করছে না। কিন্তু তুমি যদি বসো এই শব্দটির পরে, তাহলে সে তার নামের মতো উচ্চারণ করবে। তাহলে কি হবে? ফ আই ফাইন। কিন্তু ই তুমি কোনো সাউন্ড করতে পারবে না। আরেকটি উদাহরণ হলো, এটি যদি আমরা উচ্চারণ করি তাহলে হবে খ আ খাট। এটির কিন্তু মিনিং আছে, আর এখানেও কিন্তু ফিন এর মিনিং ছিল। ফিন, ফিনের মিনিং আমরা জানি। খ আ ঠ খাট মানে কোনো কিছু কেটে ফেলা, কাট, কোনো কিছু কাটা। তো এর সাথে যদি তুমি বসো, তাহলে ও আর আ উচ্চারণ করতে পারবে না, ওকে ইউর, ওর নামের মতো উচ্চারণ করতে হবে। তাহলে কি উচ্চারিত হবে? খ ইউ কিউট, খ ইউ কিউট। আরেকটি উদাহরণ হলো এইচ ও পি। এটি আমরা জানি এটি হপ, যেমন বাণী মানে খরগোশ এরকম হপ হপ করে হাঁটে, এরকম করে লাফ দিয়ে দিয়ে হাঁটে, ওয়ান কাইন্ড অফ লাফ দেওয়া। তো এই হপ এর মিনিং আছে। তার মানে তুমি যদি এই শব্দের শেষে বসো, তখন ও আর হপ উচ্চারিত হতে পারবে না, ও উচ্চারিত হবে, ও ওর নিজের নামের উচ্চারণ করবে। নাম কি? ও। তখন হয়ে যাবে হপ ও হোপ, হপ ও হোপ।
আর তুমি যদি শব্দে দুইবার বসো তাহলে যেটি হবে, যেমন এরকম আছে ফ্যাট। এখন এইখানে তোমার মানে ই এর উচ্চারণ হচ্ছে এ, কিন্তু এইখানে যদি তুমি বসো, ই বসে যদি এখানে, তাহলে তুমি আর উচ্চারণ করতে পারবে না, তোমাকে ই উচ্চারণ করতে হবে, মানে তোমার নামের মতো উচ্চারণ করতে হবে। তাহলে হবে ফ এ ফিট, ফ এ ফিট। তো চলো আমরা প্র্যাকটিস করি। খ এই খেপ, ই সাইলেন্ট। ফ আই ফাইন, ই সাইলেন্ট। খ ইউ কিউট, ই সাইলেন্ট। হ ও হোপ, ই সাইলেন্ট। ফ ই ফিট, ই সাইলেন্ট। এটি হচ্ছে প্রথম নিয়ম। তো রাজা দ্বিতীয় নিয়মটি ঠিক যেভাবে লেটার ই কে বুঝিয়েছিল, চলো ঠিক সেভাবে বুঝে নেই। তো রাজা এরকম একটি ওয়ার্ড লিখেছিল বোর্ডে, হ্যাভ, কিন্তু ইংলিশে এই ধরনের ওয়ার্ডের কোনো মিনিং নেই। তো রাজা বলেছে তুমি এই ধরনের শব্দের শেষে যদি বসো তাহলে তুমি নিজে কোনো সাউন্ড তৈরি করবে না, প্লাস অন্য কাউকেও প্রভাবিত করতে পারবে না, মানে তোমার কারণে অন্য কেউ চেঞ্জও হবে না। সে উচ্চারিত হয়েছিল, উচ্চারিত হয়েছিল, এই উচ্চারিত হবে, তোমার ম্যাজিক হবে এখানে, তুমি সাইলেন্ট থাকবে। তো এটি উচ্চারণ হবে হ্যাভ, কিন্তু ই উচ্চারিত হবে না। এরকম আরো কিছু শব্দ রাজা বলেছিলেন, যেমন গিভ, গিভ। তো শেষে যদি ই বসে সে সাইলেন্ট থাকবে এবং এর মতো উচ্চারিত হবে, গিভ। এবং রাজা বলেছেন অবশ্যই তোমাকে এই ধরনের শব্দে বসতে হবে এবং তুমি কোনো ধরনের সাউন্ড তৈরি করতে পারবে না, এটি হবে তোমার ম্যাজিক। তার মানে ম্যাজিক এর জন্য দুটো রুলস কিন্তু রাজা রেখেছিলেন। প্রথমটি হচ্ছে তুমি যে শব্দের সাথে বসবে সেই শব্দ তোমাকে ছাড়া যদি মিনিং দিতে পারে তাহলে মাঝখানের যে ভাওয়াল সাউন্ড থাকবে তোমাকে ছাড়া, সেই ভাওয়াল সাউন্ড তার নামের মতো উচ্চারিত হবে। আর তুমি আরো কিছু শব্দের শেষে বসবে, তুমি নিজে কোনো সাউন্ড তৈরি করতে পারবে না, প্লাস মাঝখানে যে ভাওয়াল সাউন্ড থাকবে সেগুলো উচ্চারিত হবে না, কারণ তোমাকে ছাড়া তারা কোনো মিনিংই প্রকাশ করতে পারবে না। তো এই দুটো বিষয় যদি মনে রাখতে পারো, তোমরাও কিন্তু ম্যাজিক ই নিয়ে কখনোই বিভ্রান্ত হবে না। তাই অবশ্যই ম্যাজিক ই আমাদের মনে রাখতে হবে শব্দের সঠিক উচ্চারণ করার জন্য। প্যারেন্টস এবং টিচারদের রিকোয়েস্ট করব, এই গল্পের মাধ্যমে আপনি খুব সুন্দর করে ম্যাজিক ই শেখানোর চেষ্টা করবেন আপনার সন্তান এবং ছাত্রছাত্রীদের। আর গল্পে গল্পে ফনিক্স এই বইয়ে আমি কিন্তু অনেকগুলো উদাহরণ রেখেছি ম্যাজিক ইয়ের, এবং গল্পটিও কিন্তু এই বইয়ে আছে। অবশ্যই বইটি সংগ্রহ করবেন এবং এই বইয়ে আপনি প্রতিটি লেসনের জন্য কিউআর কোড পাবেন, এবং এই কিউআর কোড আপনি এরকম মোবাইল দিয়ে স্ক্যান করলে সাথে সাথে আমার ক্লাসে চলে আসতে পারবেন এবং এই ক্লাসগুলো আপনারা করে শিখে নিতে পারবেন এবং আপনার সন্তান এবং ছাত্রছাত্রীদের শেখাতে পারবেন। তাই এই বইটি সংগ্রহ করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করবেন যাতে অন্যরাও এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। DreamEd Foundation Education. Your dream, our mission.